বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মাংসের সাথে এঁচোড় আলুর তরকারি করে দেখাচ্ছি। আর এই এঁচোড় আলুর তরকারিটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি না, এটা কিন্তু আমিষ করব। দেখো এটার মধ্যে কি কি থাকবে। পেঁয়াজ থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, আদা থাকবে, রসুন থাকবে, টমেটো থাকবে, গোটা জিরে আমি বাটবো, আর গোটা গরম মশলা। এই যে দেখো বন্ধুরা, গোটা গরম মশলা আছে। এই যে দেখো গোটা গরম মশলা আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ এঁচোড় আলু। এঁচোড়টা আমি একটুখানি সেদ্ধ করে নেবো, তারপর কিন্তু আমি এঁচোড় আলুর তরকারিটা বসাবো। এটা দেখো আমি এঁচোড়টা কিন্তু একটু সেদ্ধ করে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করব। এটা দেখো আমার এঁচোড়টা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো এঁচোড় আলুর তরকারি করার জন্য আমি রসুন দিয়ে দিলাম, আর এই যে দেখো এক টুকরো আদা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে টমেটোটা বেটে দেবো, আর এর মধ্যে একটু সামান্য গোটা জিরে দেবো। বন্ধুরা দেখো খুবই সামান্য একটু গোটা জিরে দিচ্ছি। এটা একসাথে কিন্তু আমি বাটবো, এই যে টমেটোর সাথে একসাথে বেটে দেবো। এটা বেটে নিই, আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে করবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এর মধ্যে আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর গোটা জিরে একসাথে আমি বেটে নিয়েছি। দেখো বন্ধুরা আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। বন্ধুরা তেলটা একটু গরম হলে আমি আলুটা প্রথমে দিয়ে দেবো। আর আমি তো দেখিয়েই দিয়েছি, আমি কিন্তু এঁচোড়টা একটুখানি ভাপিয়ে নিয়েছি, গরম জল করে একটু ভাপিয়ে রেখেছিলাম। আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে আগে প্রথমে ভেজে নেবো, তারপরে কিন্তু এঁচোড়টা দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি। এঁচোড় আলুর তরকারি করার জন্য এঁচোড়টা তোমরা একটুখানি যদি পারো, কচি এঁচোড় যদি থাকে তাহলে সেদ্ধ না করলেও হবে, একেবারেই করা যায়। কিন্তু একটুখানি একটু বড়ো এঁচোড় আছে তো, তাই জন্য একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আলুটা একটুখানি লাল লাল করে ভাজা হলে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমি দুটো পেঁয়াজ কোচানো আছে, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আগে পেঁয়াজ বাটিনি, পেঁয়াজটা ভেজে দেবো। আলুর সাথে পেঁয়াজটা একটু ভাজবো। এঁচোড়টা কিন্তু আমি পরে দেবো, কারণ এঁচোড়টা আমার সেদ্ধ করা আছে। আর এই যে বন্ধুরা দেখো এই যে গোটা গরম মশলা কটা ফেলে দিলাম, মানে গোটা এলাচ দানা এগুলো। একটু লাল লাল করে পেঁয়াজের সাথে ভাজা হলে তারপরে আমি নুন, হলুদ, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো সব দেবো, দিয়ে তারপরে এঁচোড়টা দেবো। একটু পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হলো। দেখো আলু আর পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি প্রথম। আমি 2 চামচ নুন দিচ্ছি। বন্ধুরা আমি 3 চামচের মতো নুন দিচ্ছি, কারণ আমার কিন্তু এঁচোড় আলুর তরকারিটা একটু পরিমাণ বেশি আছে তো, 3 চামচের মতো নুন দিলাম। আর আমি 2 চামচ হলুদ দেবো, আমি 2 চামচ হলুদ দিচ্ছি। 2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা তো 4টে বেটেছিলাম, এইটা কালার হওয়ার জন্য দিচ্ছি। একটু এঁচোড়ে কালার না আসলে আবার দেখতে ভালো লাগবে না, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটুখানি আলু পেঁয়াজের সাথে ভালো করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি যা যা দিলাম একটুখানি ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি এঁচোড়টা দেবো। এঁচোড়টা দিয়ে একটু ভাজা করে তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, একটু আদা, রসুন, গোটা জিরে, টমেটো, সেটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট একটু কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ঝাল হবে না, একটু কালারটার জন্যই কিন্তু দিয়েছি। এবার আমি কিন্তু এঁচোড়টা দিয়ে দিচ্ছি।
এটা পুরো মাংসের মতন করেই রান্নাটা করছি, দারুণ খেতে লাগবে। এঁচোড়টা কিন্তু আমার সেদ্ধ করাই আছে বন্ধুরা, একটু ভালো করে ভাজা করে নিই। এঁচোড়ের সাথে একটুখানি এই যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো, করে তারপর যে মশলাটা বেটে রেখেছি সেটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এঁচোড়ের সাথে আলু একসাথে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবই দিয়ে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে চিনি একেবারে দিয়ে দিয়েছিলাম। এবার যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো, যে মশলাটা দিয়েছি মশলাটার সাথে একটুখানি কষিয়ে নেব, নিয়ে যে মশলার জলটা আছে এই জলটা আমি দেবো। আগে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে মশলার যে জলটা আছে এই জলটা আমি একটু পরে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। দেখো আলু কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে দেখো আলুটা ভেঙে গেছে। এবার আমি যে মশলার জলটা আছে এই জলটা দিয়ে দিচ্ছি। মশলার জলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আগে তারপরে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না বন্ধুরা, এই জলটার সাথে একটু কষিয়ে নেব। তারপরে একটুখানি ফুটে উঠলে তারপরে আরেকটু জল দেবো। এবার আমি কিন্তু যেগুলি জল দেবো এটা গরম জল দেবো, অল্প সামান্য একটু গরম জল দেবো। তোরা দেখো, আমার কিন্তু কষানোটা জল দিয়েও হয়ে গেছে ভালোভাবে। জলটা দিয়ে মশলার জলটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু গরম জলটা ঢেলে দেবো। তোরা দেখো, এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা কিন্তু এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো পুরো গরম, এই জলটা দিচ্ছি, খুব টেস্ট হবে গরম জল দিলে। দিয়ে আমি কিন্তু ঢাকাটা দিয়ে রাখবো, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। আমি যা কষিয়েছি আর এঁচোড়টা তো আমার সেদ্ধই আছে, তার জন্য আর বেশি জল না দিলেও চলবে আর বেশিক্ষণ না রাখলেও চলবে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। এই যে দেখো গ্যাস আস্তে করে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসবো। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি একটু ঢাকাটা খুলে দেখি। দেখো গ্যাস কিন্তু আমার আস্তে করাই আছে বন্ধুরা, দেখি কতটা হলো। একটু আলুটা দেখে নিই। আলু তো মনে হচ্ছে গলে যাওয়ার কথা। দেখো আলু কিন্তু গলে গেছে। আর এঁচোড় তো আমার সেদ্ধ করাই আছে, তাও দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসটা জোর করে একটু ফুটিয়ে উঠলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ফুটে উঠুক, তারপর আমি নামাবো, নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এঁচোড় আলুর তরকারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।